শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। বরপেটা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিখা। তো এই দেখো আমার পাশ দিয়ে বেড়াল চলে যাচ্ছে। তো আজকে সারাদিন কী হয় তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার অনেকটা সর্দি লেগেছে, কথা বলতে পারছি না ভালো করে। তো উঠোনটা আমি হাফ পুছে রেখেছিলাম কালকে ভাটিবেলা, মানে গোবর ছিল না তার জন্য পুছতে পারিনি। তারপর আজকে এখন মুছবো আর কি। ঘর দুরো লিখতে হবে কারণ আজকে হচ্ছে পুজো। তো কি পুজো বলতেছি তারাও। তো এটা তো মানে কার্তিক মাস তো চলেই গেল, শেষ হয়ে গেছে। তো আঘন মাস, তো এই মাসে মানে যে কটা রবিবার পড়বে, তো কয়টা রবিবারে মানে পুজো হবে। তো আমাদের এখানে, আমাদের আসামে ওই পুজোটা হয়, তোমাদের ওইদিকে হয় কি না হয় আমি জানি না। তো এই পুজোটার নাম হচ্ছে নাটই পুজো। নাটই পুজো বলে, নাটই পুজো। তো এখানে মানে পিঠা বানানো হবে, মানে লবণ ছাড়া পিঠা বানানো হয় আর লবণ দিয়ে বানানো হয়। তারপরে হচ্ছে সন্ধ্যের টাইমে পুজোটা হয়, আর শিয়ালে ডাকার আগে পুজোটা সেরে ফেলতে হয়, মানে সবাই সন্ধ্যা দিয়ে তারপরে পুজোটা মানে সেরে ফেলে। তো চলো কি কি করতে হয়, কি কি হয় এই পুজোতে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি অনেক সকালে উঠছি, ভোর 5টা উঠেছি। এখন বাজে হচ্ছে 6টা। তো আমার মানে মোটামুটি কাজবাজ কমপ্লিট। গরু সরু সব গোয়ালে থেকে বের করা হয়ে গেছে, ওদের ঘাস টাস দিয়েছি, খাইতেছে ওরা। তো এখন মানে আমি ঘর দূর লেপা আরম্ভ করব। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি ঘর দূর লিপে একদম স্নান করে তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে আর কি। তো আমি এখন পুজো দেবো, পুজোর জোগাড় তো হয়ে গেছে, পুজোটা দিয়ে নিই। চলো ছটপট পুজোটা দেব। তো পুজোটা দেওয়া হয়ে গেছে আর কি। এখন হচ্ছে 11:30টার মতো বাজে। এখন আমি ভাত বসাবো, মানে অনেক খিদে পেয়ে গেছে, কিছু খাইও নি এখন অবধি, অনেকটাই খিদে পেয়ে গেছে মানে। আর আজকে যেহেতু পুজো, ঘর দূর লিপালিপি সব কাজ বাজ আছে, তো সব কিছু সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেল। তো চলো পাকঘরে যাওয়া যাক। তারপরে পাকঘরে চলে এসেছি, এসে মানে চালটা ধুয়ে দিয়েছি, চালটা ধুয়ে মানে চুলাতে বসাই দিয়েছি। আর এই সাইডে হচ্ছে গরুর মানে রান্না করা হবে গরুর জন্য। তারপরে এখন যাচ্ছি হচ্ছে আমি পালেং শাক উঠাতে, মাছের ঝোল করব পালেং শাক দিয়ে, পালেং শাক আলু দিয়ে মাছের ঝোল বানাবো হচ্ছে। তো আমি যাচ্ছি, মানে চারিপাশে ঘেরাও দেওয়া হয়েছে, মানে যদি গরু ছাগলে খাইয়া নেয় তার জন্য চারিপাশে ঘেরাও দিয়ে গেটের মতো একটা বানানো হয়েছে, ওটা ফেলে তারপরে যে ঢুকতে হয় আর কি। দেখো আমরা কত কিছু চাষ করেছি, টমেটো, তারপরে মূলা, পালেং শাক, চুকা পালেং, তারপরে মিঠা লাউ, অনেক কিছু, বেগুনের চারা, মরিচের চারা, অনেক কিছু বোনা হয়েছে। তো আমি পালং শাক ছটপট উঠায় নিয়ে, আমি যেহেতু ভাত বসিয়ে দিয়ে আইসি, অনেক তাড়াতাড়ি যাইতে হবে আর কি, মানে নাহলে ভাত আবার পুড়ে যাবে, তলে ধরে যাবে। তো ছটপট তুলে নিই। চলো পালং শাক দিয়ে মাছের ঝোল করব।
মাছের ব্যাপারী এসেছিলো, মাছ রেখে কেটে বেছে ধুয়ে রেখেছি। তো মাছের ঝোল করব আর মূলা শাক। আর আমরা গ্রামের মানুষ বস, আমাদের শাক পাতা খাইতে অনেক ভালো লাগে। আর আমি শাকটা আমার অনেক ফেভারিট। তো এই মাছ, পালেং শাক আর হচ্ছে মূলা শাক ভাজা। তো চলো, মাছ, পালেং শাক, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর মূলা শাক সব কিছু রেডি আমার। এখন কড়াই বসিয়ে দিলাম। তারপরে এখন হচ্ছে মাছগুলো ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভাজবো এখন, ঝটপট ভেজে নিতে হবে। এই দেখো ভাজছি আমি মাছগুলো। আমার এই বাটা মাছগুলি ভালো লাগে। আর আমরা ছোটো মাছ খাইতে অনেক ভালোবাসি, আমাদের বড় মাছ অত ভালো লাগে না। আর মামি যখন আসে, মামারা যখন আসে, তা ওরা বড় মাছ খায়, আমরা ছোটো মাছই খাই। ছোটো মাছ খাইতে আমার ভালো লাগে। আর যেহেতু আমি সব মাছ খাই না, যেহেতু বেছে বেছে মাছ খাই, তার জন্য আর কি আমি মাছের ঝোল বসাচ্ছি এখন। তো এই জিরা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এই পেঁয়াজ লঙ্কা দিয়েছি, মানে জালটা এত ধরেছিল না, পুরো পুড়ে গেছে। তো যে আলু দিয়ে দিচ্ছি আর হলুদ আর লঙ্কা সব কিছু দিয়ে মানে নাড়াচাড়া করে তারপরে পালং শাকটা দিয়ে দিলাম। এভাবে তোমরা রান্না করে খেয়ে অনেক ভালো লাগে, আমার ভালো লাগে। তোমাদের কীরকম লাগবে আমি জানি না, কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এই দেখো আমার ভাজা ভাজা কমপ্লিট। এখন আমি ঝোল দিয়ে দেব, তারপর হচ্ছে আমার রান্না কমপ্লিট। তো দেখো বাড়ির চারিপাশে শুধু ধান আর ধান ক্ষেত করা হয়েছে, সরিষা ক্ষেত কেউ করেনি। আর এই নাটই পূজায় সরিষা ফুলই লাগে, সরিষা ফুল, নাটই ফুল, তারপরে ঘাটি ফুল আর হচ্ছে কমলি ফুল লাগে। তো আমরা নাটই ফুল তুলেছি, কমলি ফুল তুলেছি, ঘাটি ফুলটা নেই যেহেতু, ওটা পাইনি। তো ভাবলাম সরিষা ফুলও পাবো না, কিন্তু কিন্তু এটাই হলো মেন ব্যাপার। তো দেখো আমাদের এখানে সব কিছু বানা হয়েছে, তো সব শাক সবজি বানা হয়েছে, কিন্তু সরিষা ফুলটা বানা হয়নি। কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এখানে একটা সরিষা ফুল হয়েছে। যেহেতু ভগবান চেয়েছে তার জন্য হয়তো হয়েছে এই ফুলটা, না সরিষা ফুলটা। তো আমি এখন তুলে নেবো এটা, এই গাছটা রেখে দেবো, আরও পূজা হবে যখন, তখন এই ফুলটাই দিতে পারবো। তো দেখো ভগবান চাইলে সব কিছু হয়। তো দেখো কোনো জায়গায় সরিষা ফুল নেই, চারিদিকে ধান আর ধান। তো দেখো এই হচ্ছে একটা সরিষা ফুল। তো চলো, আমার পুজোর জন্য এটাই যথেষ্ট। তো তবু তো পেয়েছি নিয়ম রক্ষার্থে, তো সরিষা ফুলটা তো পেয়েছি। তো চলো, এটা দিয়ে পুজো হবে আজ। হচ্ছে ভেন্না পাতা আর কচু পাতা। তো চলো আমি কচু পাতা উঠাইছি, এখন ভেন্না পাতাটা নিয়ে আসি, আর তোমাদের গাছটাও শেয়ার করবো, ভেন্না গাছটা কীরকম হয় তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো নিয়ে আসি। গ্রামগঞ্জে থাকা মানুষ আমরা, কোথা দিয়ে যাই আমাদের রাস্তা, তোমাদের আর কি বলবো বন্ধুরা। এই হচ্ছে ভেন্না গাছ, দেখছো এটাকে বলে ভেন্না গাছ। তো চলো আমি উঠিয়ে নিই। এটাকেই বলে হচ্ছে ভেন্না পাতা আর ভেন্না গাছ। তোমাদের তো দেখিয়ে দিলাম, এই হচ্ছে ভেন্না পাতা, আর ওখানে তো দেখালাম গাছ, ভেন্না গাছ। ভেন্না পাতা আর গাছ চেনো প্লিজ কমেন্ট করে জানাবে। এখানেই করা হবে পুজোটা, মানে পুকুর খুদে নিলাম, লিপে নিলাম, এখন বানাবো হচ্ছে পিঠে। তো চলো পিঠে বানিয়ে নিই, তারপরে পুজো করা হবে। ঝটপট পিঠেটা বানাবো, মানে যদি শিয়ালে ডাকে তাহলে আর এই পুজোটা করা যাবে না। তো ঝটপট পিঠে বানিয়ে সন্ধ্যা দিয়ে তারপরে ঝটপট পুজোটা করে নেব। তো চলো তাড়াতাড়ি পিঠেটা বানিয়ে নিই। তো এই দেখো আমি এখন আলপনার মতো দিতেছি, তারপরে হচ্ছে পুজো দেব। তো এখানে সুন্দর করে সাজাতে হয় পুকুর পাড়ে, তারপরে দুটো ঠাকুর বানাতে হয় সুন্দর করে। তো এই বানাচ্ছি আমি। এটা হলো নাটই ঠাকুর বলে, নাটই ঠাকুর। আমি তো ভালো পারি না, আমার দিদা অনেক ভালো পারে, আমি যেমন পারি ওভাবে বানালাম। তো এখানে হচ্ছে এটা হচ্ছে লবণ ছাড়া পিঠে, ভেন্না পাতা দিয়েছি আর কচু পাতা দিয়েছি, লবণ দেওয়া পিঠে। তো এই পুরোপুরি এরকমভাবে আমি ডেকোরেশন করেছি, এইভাবে সাজিয়েছি। এখন দেবো হচ্ছে পুজো। তো চলো পুজোটা দিয়ে নিয়ে, আবার শিয়ালে ডেকে দিলে পুজো দেওয়া হবে না আবার। তো চিনি দুধ এসব দিয়ে তারপরে ফুল দিয়ে প্রণাম করে নিয়েছি আমি, আর পুজো কমপ্লিট এখন। তো তোমাদের সাথে যেটুকু পারলাম ওটুকু শেয়ার করলাম। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা।